হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো বিকেলের নাস্তায় ঝটপট একটি আলু আর একটি ডিম দিয়ে নাস্তা রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটি আলু, একটি ডিম, আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি, আর নিয়ে নিয়েছি চাট মশলা। এবার আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর ডিমটাও সিদ্ধ করে নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে এবার আমি এগুলোকে কুচি করে নেব। ডিম আর আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে নিচ্ছি চাট মশলা আর স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি বাটিটা একটা সাইডে রেখে দিয়ে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপেরও বেশি আটা। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, আমি আটা দিয়ে করেছি। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, কিছুটা পরিমাণ সয়াবিন তেল, আর হালকা কুসুম পানি দিয়ে এবার এটা একটা আমি ডো বানিয়ে নেব। পানিটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। পিঠা বানানোর জন্য আটার ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি অল্প করে ডো নিয়ে একটি রুটির শেপ দিয়ে নেব। রুটির ভিতরে পুরটা দিয়ে এই তো আমি পিঠার ডিজাইনটা করে নিচ্ছি। কিভাবে করে নিচ্ছি সেটা আপনারা দেখে বুঝে নেবেন। প্রতিটা পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এই তো পিঠাটা আমার তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো পিঠা এখানে তৈরি করে নিয়েছি। এবার একটি কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি পিঠাগুলোকে ভেজে নেব। এক এক করে পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। পিঠাগুলো ব্রাউন কালার হয়ে এলে আমি সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, বাসায় অবশ্যই পিঠাটা করে আপনারা খেয়ে দেখবেন। তো আজ এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।